থেকে দেখেছি মা স্বাবলম্বী এবং মা কোনোদিনও বাবার থেকে একটা শাড়ি গয়না কিচ্ছু চায়নি এবং মা কোনোদিনও নিজে রোজগার করলেও শাড়ি গয়না কিছু কেনেনি, বাবাকেই সব টাকা দিয়ে দিত এবং মা আমাকে এমনইভাবে তৈরি করেছিল যেন আমি কখনো তার জামাইয়ের কাছে কোনো আবদার না করি এবং কিছু না নিই। আমার শখ আহ্লাদ মা পূরণ করে দিত। মা আমাকে 10,000 টাকা শাড়ি কিনতে দিলে আমি সবার জন্য সেই 10,000 টাকার মধ্যে কিনে যদি কিছু অবশিষ্ট থাকতো তাহলে আমার পছন্দ মতো কিছু কিনে নিতাম এবং কোনো দিনও আজ পর্যন্ত আমার কিছু দরকারও পড়েনি, কারণ মা আমাকে সেভাবে গুছিয়ে দিয়ে গেছে। এবং মাকেও যে শাড়ি দিতাম সেটাও মার টাকায় দিতাম। কখনো সারাদিন আমার সংসারের কাজ রান্না বান্না সব করে যখন একটু সময় পাই আমার এই সৃষ্টির কাজে আমি লেগে থাকি। আমার প্রতিদেবতা তার জন্যে কাজের লোক রাখতে চাই, এখানে ভালোই কাজের লোক পাওয়া যায়, কারণ তার কর্মক্ষেত্রে সবারই বাড়িতে কাজের লোক আছে। তো আমাকে বলে যে আমি রেখে দিই, আমি বলি না, বরঞ্চ তুমি ওই টাকা দিও, সেই টাকা আমি লোকের পাশে দাঁড়াতে পারবো। আগে আমার বুটিকের মাধ্যমে অনেক চ্যারিটি কাজ করতাম, এখন আমার এই সম্বল হলো প্রতিদেবতার এই কাজের ফলে যে টাকাটা দেয় সেইটা দিয়ে আমি কাজ করব বলে। আর আমার 2 পুত্রই 2 লাখ টাকা প্রত্যেক মাসে আমাকে দেয় এই জন্যে যে কাজের লোক রাখি, কিন্তু আমি কাজের লোক রাখি না। আমার মনে হয় আমি নিজের হাতে যেভাবে কাজ করব, যেভাবে রান্না করব তেমনভাবে তারা করতে পারবে না, আমার পছন্দ হবে না। তো আমি কিছুদিনের জন্য এসেই এই কাজগুলো করলাম। আর আমার এই পর্দাটা কিন্তু আমার হাতে করা, পুরো কাঁথা স্টিচ করে পর্দাটা আমার হাতে করা, বাঁধনির উপরে সিল্কের কাপড়। আমার কিন্তু রং কেনা নয়, আমি এটা বানালাম, বানিয়ে প্লাস্টিকের মধ্যে ভরে রং করছি। শেষ হয়ে যাচ্ছে আঁকাটা।